ভ্যাকসিন দেওয়ার পরে মুরগিদের কি হয় আর কি মেডিসিন খাওয়াইয়ে থাকি সবটাই বলবো। শীত তো চলে এসেছে বন্ধুরা, ভালোভাবে মুরগির ঘরের ব্যবস্থা নিয়েছেন তো? তো আপনাদের সাথে আজকে 3টি ওষুধ ঠান্ডার জন্য আর ঘর কিভাবে সুরক্ষিত রাখবো, তাপমাত্রা সেই সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখুন ঘরটা আসরের নামাজের পর আমরা এইভাবে চারিদিকে ঘিরে দিব। দেখতে পাচ্ছেন আমার মুরগির রুমটা চারিদিকে ঘিরে দিয়েছি আসরের নামাজের পর। আর সকালে আমরা রোদ উঠলে তারপরে এইটা নামিয়ে দিব। আর এছাড়াও খোপে খোপে লাইট তো জ্বলতেই থাকে রোদ উঠা পর্যন্ত। এইভাবেই কিন্তু আমরা মুরগির ঘর তাপ নিয়ন্ত্রণ করে রেখেছি। আর এখন সকাল, এখনও ভালোভাবে রোদ উঠিনি। আমি এদের পানি খাবার দিয়ে দিলাম। আস্তে আস্তে রোদ উঠবে, লাইটটা নিভিয়ে দিব। তো এখন পানি দিয়ে দিলাম। পানির সাথে আমি কি ওষুধ দিলাম, এদের ঠান্ডার ডোজ কমপ্লিট করছি। সেই ওষুধ আপনাদের প্যাকেট সহ আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের কিনতে সুবিধা হয়। শুধু এই সোনালি টাইগার মুরগির জন্য না, আমি ঠান্ডার ডোজ আমার সুন্দর সুন্দর কিউট দেশি বাচ্চা আছে আর ডিম পাড়া মুরগিও আছে। আপনাদের সাথে তো প্রায় আমি এইগুলি শেয়ার করে থাকি। আপনাদের সাথে এখন শেয়ার করব কি ওষুধ দিয়ে থাকি। তার আগে আপনাদের সাথে একটু বলি, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। 27, 28 অথবা 1 মাস বয়সের সময় এদের আমরা গাম্বুরা ভ্যাকসিন দিয়েছিলাম। সেটা আপনাদের সাথে অনেক রাতেই দেওয়া হয়, এই জন্য অন্ধকার থাকে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মুখে বলে দিচ্ছি। গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার আগে 1 ঘন্টা আগে আমরা পানির ডিব্বাগুলো উঠিয়ে রেখেছিলাম। যখন ওদের পানি পিপাসা লাগে, তখন ওরা অস্থির লাগে, তখন আমরা ভ্যাকসিনটা গুলিয়ে এদের 4-5টা ডিব্বায় দিয়ে রাখি আর একটু নাড়াইয়ে দিই, যেন ওরা দ্রুত 1 ঘন্টা বা 45 মিনিটের ভিতরে ভ্যাকসিনগুলো খেয়ে ফেলে। তো বন্ধুরা, আমার মুরগিগুলো কিন্তু খুবই চঞ্চল সুস্থ আছে। দেখতেই পারছেন অনেক সুন্দর মুরগিগুলো, রোগবিহীন মুরগিগুলো দেখতেই পারছেন, খুবই চঞ্চল। আপনাদের সাথে কথা বলছি, এরা খুব মিশুক, আমাদের দেখলেই কাছে চলে আসে। দেখুন, কোনো দৌড়োদৌড়ি নেই, আদর নিতে খুবই পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে। তারপরে ভ্যাকসিন দেওয়ার পরে মুরগিগুলো অনেক দুর্বল হয়ে যায়, তার কারণে আমরা ওই রাতে AD3D 3টা ভিটামিনযুক্ত AD3 দিয়ে থাকি। যারা বাসায় মুরগি লালন পালন করেন, আমার এই ভিডিওটি ফলো করলে আপনাদের মুরগি রোগবিহীন পালন করে বিক্রি করতে পারবেন বা বাসায় ডিম পাড়ার জন্য রাখতে পারবেন। তো একে একে আপনাদের এই মুরগি সুস্থ রাখার জন্য ঠান্ডার ডোজ কী দিচ্ছি আপনাদের সাথে একে একে প্যাকেট সহ শেয়ার করব। প্রথমেই শেয়ার করি ফাস্টভেট। এই ওষুধ 1 গ্রাম দিতে হবে, এখানে লিখে দিয়েছে দেখুন, 1 লিটার পানির সাথে 1 গ্রাম দিতে হবে। এই ওষুধটা সকাল আর রাতে অন্য ওষুধের সাথে একসাথে মিক্সড করে দিতে হবে। এবার দেখিয়ে দিচ্ছি মাইক্রোনিট ভেট। দেখতেই পারছেন, এই ওষুধটা আমার শেষ হয়ে গেছে, নিচেই ফেলে রেখেছিলাম, কভারটা আপনাদের দেখানোর জন্য উঠিয়ে নিয়ে আসলাম। তো সবাই কিন্তু এই ওষুধটির প্যাকেটটা যে কোনো পশু ফার্মেসিতে যেয়ে পেয়ে যাবেন। তবে শীত আসছে, মুরগি যেহেতু আমরা ডিম পাড়া বা এমনি বাসায় মুরগি লালন পালন কিন্তু করেই থাকি, বেশি মুরগি না হলেও কিছুটা করেই থাকি, এই জন্য এই ওষুধগুলো খাওয়ালে আপনাদের মুরগির ঠান্ডা লাগবে না। এবার দেখে দিচ্ছি ডক্সিভেট মেডিসিনটা, এই একসাথে এইগুলো
খাওয়ালে এই তিনটা একসাথে সকাল আর রাতে একসাথে মিক্সড করে খাওয়ালে আপনাদের মুরগির কোনো ঠান্ডা লাগবে না, খুবই ভালোভাবে সুস্থভাবে এরা বেড়ে উঠতে পারবে। দেখতেই পারছেন আমার এখানে কিন্তু 200 বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ 500 প্লাস হয়ে গেছে মুরগির ওজন। সবগুলোই কিন্তু সুস্থ সবল আছে, দেখতেই পারছেন। তো ভিডিওটি আর বড় করব না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। খুব সহজেই মুরগি লালন পালন করতে পারবেন। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যথাসাধ্যভাবে চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।